রোজার দিনে রোজা রেখে রান্নাঘরে কাজ করাটা কি যে কষ্ট, একমাত্র তারাই বুঝবে যারা রোজা রেখে রান্নাঘরে আগুনের সামনে কাজ করে। যাই হোক, কষ্টের কথা বাদ দেই, এটা ছিল মেবি 17 রোজা। আজকেও আমাদের ইফতার আইটেমটা শেয়ার করব, মানে আমি কি কি বানালাম আজকে ইফতার আইটেমে। প্রথমেই আমি ডাল আর পুঁই শাকের পাকোড়া বানায় নিছি। এরপর আমি নুডলসের জন্য কিছু সবজি সিদ্ধ করে পেঁয়াজ, মরিচ, টমেটো সবকিছু কেটে নেই, আর একটা বড় চিংড়ি মাছও কুচি কুচি করে দেই, সাথে একটা ডিম দিব। এরপর আমি রান্নাটা বসাই দিই। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ আর সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। এরপর ওই পাত্রেই আমি এক সাইডে ডিমটাও ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ আর টমেটো কুচি, মরিচ কুচি এগুলাও আমি দিয়ে ভালো মতো ভেজে নিব। সবজিটা অনেক কালারফুল, সুন্দর লাগতেছে না? আমার মূলত নুডলসে অনেক সবজি দিতে ইচ্ছা করে। আমার কাছে আরো সবজি থাকলে অবশ্যই আমি আরো সবজি দিতাম, বাট ছিল না, যা ছিল তাই দিছি। এরপর সবজিগুলো আমি সব ভালো মতো ভেজে নিয়ে নুডলসটাও দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ম্যাগি মশলা দিয়ে নুডলসটা উঠিয়ে নিব। অ্যাকচুয়ালি নুডলস রান্না কম বেশি সবাই পারে, দেখানোর কিছু নেই, তারপর একটু শেয়ার করলাম আর কি। যাই হোক, আমার নুডলসটা হয়ে গেছে। এরপর আমি ইফতারের জন্য একটু ভারী আইটেম তৈরি করব, কারণ আজকে তেমন ভাজা পোড়া বা মুড়ি মাখানো এগুলা খাবো না। এর কারণ হচ্ছে সন্ধ্যাবেলা ভাজা পোড়া আর মুড়ি মাখানো খাওয়া হলে রাতের বেলা আর ভাত খাওয়া হয় না। এই জন্য আজকে ভাবলাম সন্ধ্যাবেলায় ইফতারিতে আজকে একটু ভারী আইটেম তৈরি করব। যাই হোক, আমি চিকেনটা সুন্দর মতো ধুয়ে চিকেনে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া এগুলা সব দেই, বাটা মরিচ দেই যেন একটু ঝাল হয়। ফ্রিজ থেকে আদা রসুন বের করতে আমার একদমই মনে ছিল না। তারপর এটা বের করে আমি অনেক কষ্টে একটু আদা রসুন উঠাইছি, তারপর চিকেনে দিছি। এই চিকেনটা আমি এখন প্রায় 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখবো ফ্রিজে। 1 ঘন্টা পর আমি চুলায় গরম তেলে চিকেনগুলো ভেজে নিব। আর রান্না করতে করতে এদিক দিয়ে আমি ওয়েদারটা দেখতেছিলাম, কজ ওই দিন সারাদিন মেঘলা ছিল, ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এইদিকে আমি একটু আগে বিরিয়ানি রান্না করছি, ওইটা রেখে দিছি চুলায়। একা একা কাজ করতে করতে এত কিছুর ক্লিপ নেওয়া যায় না, আর এত কিছুর ক্লিপ নিতে গেলে রান্নায় অনেক দেরি হয়ে যায়। যাই হোক, আমার চিকেনে টমেটো কেচাপ দিতে মনে ছিল না, তাই আমি ভাজা অবস্থাতেই একটু দিয়ে নিয়েছিলাম। চিকেন ফ্রাইতে টমেটো কেচাপ দিলে কিন্তু সেই চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার হয়। যাই হোক, আমার চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ। এখন আমি এই চিকেন ফ্রাইগুলো উঠিয়ে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। বিরিয়ানির মধ্যেও মাংস আছে, বাট আমি এই ফ্রাইগুলো বিরিয়ানিতে এক্সট্রা ভাবে দিতে চাচ্ছিলাম। বিরিয়ানির একদম মিডিলে আমি ফ্রাইগুলো বসায় কিছুক্ষণ ঢেকে দমে রাখছিলাম, এতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছিল। যাই হোক, এরপর আমি আর ক্লিপ নিতে পারি নাই কোনো কিছু, কারণ টাইম ছিল না, আজান দিয়ে দিয়েছিল। যাই হোক, আল্লাহ হাফেজ।